বন্ধুরা, তা আপনাকে স্বাগত জানাই। তা আজকে না আমরা এই যে আমাদের গাছের তাজা বেগুন, তা আমার মা আজকে এর ভাজা করবে। তা এই যে আমরা দুটো বেগুন নিয়ে নিয়েছি, আর এই যে দুটো রসুন নিয়ে নিয়েছি, এই যে আমাকে গাছের সিম নিয়ে নিয়েছি, আর এই যে রসুন নিয়ে নিয়েছি। এর ভাজা করবে আর এর বি ভাজা করবে। তা ভিডিওটা আগে বানাতে থাকবেন। এই যে লবণ নিয়েছে, লবণটাকে এতে ভালো করে মাখিয়ে নেবে। তারপরে হলুদ গুঁড়ো ডাল দেবে, মরিচ গুঁড়ো। এই যে বেগুনটা মাখানি হয়ে গিয়েছে, এই যে আমরা তেল গরম করে নিয়েছি, এখন এতে ঢালে দেব। বন্ধুরা, এই যে বেগুনটা ভাজা হয়ে গেছে, আর একটু এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। আর এই যে আমরা যে সিম ধুয়ে রাখেছিলাম, এতে কটা মশলা অ্যাড করে দেবো। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, আর দিয়ে দেবো সাদা তেল। তো বন্ধুরা, এরকম করে বানাই খাবেন। আমাকে বাড়িও বানাইছিল, তো অনেকই টেস্টি লাগছিল, আমাকে তো ফেভারিট হয়ে গেছিলো। তা মাকে আবার করেছি এটা বানিয়েতে। আর এই যে বেগুন ভাজাটা হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই যে বেগুন ভাজা উঠায় নিয়েছে, বেগুন ভাজা হয়ে গেছে, আর এই যে লঙ্কাও উঠায় নিয়েছে, আর এটাও মাখানি হয়ে গেছে। আর এই যে তেল বি গরম করে নিয়েছে, আমার এটাই সর্ষেটা ঢেলে দেবে। সর্ষেটা ফুটে যাবে ভালো করে, তারপরে এই যে মাখিয়ে রাখা সিম বি ঢেলে দেবে। বন্ধুরা দেখেন কি সুন্দর এটা ভাজা হয়েছে, খাইতে খুবই দারুণ লাগে, যেরকম দেখতে লাগছে। আর এটা শরীরের পক্ষে খুবই উপকারী হয়। তা আপনারাও বাড়ি এরকম বানায় খাবেন। তো বন্ধুরা দেখেন এটা পুরো হয়ে গেছে ভালো করে প্রায়। এর ভিতরে এবার ধনিয়া পাতা দিয়ে দেব। এই যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছে, এখন এটাকে আরেকবার এর সাথে ভাজিয়ে নেব। ধনিয়া পাতা ভালো করে নরম হয়ে যাবে। বন্ধুরা দেখেন এই যে হয়ে গেছে সিম ভাজা, আর এই যে বেগুন ভাজা বি হয়ে গেছে, আর এই যে মরিচ বি ভাজা হয়ে গেছে। এখন আমরা গরম গরম ভাত দিয়ে খাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকন দবায় দেবেন, আর ভিডিও ज़्यादा से ज़्यादा शेयर करবেন।